যে ভাইটাকে দেখছো, তার সাথে না তোমাকে অনেক সুন্দর মানাবে। আরেকটা কথা বলি, তার সাথে যদি বিয়ে করো তাহলে আরো বেশি মানাবে। কাকে কি বলছে গুলো? হ্যাঁ, আপনি তো বললেন তাকে বলার জন্য। আমার কাকে আমি কি বলছি? আপনি সত্যি ওকে বলতে বলেছেন? কচু বলেছি। চলো তুমি। কি হলো কিছুই তো বুঝলাম না। তোকে একটা কিছু বুঝতে হবে না, তুই তোর কাজ কর। আপনার তো দেখছি সাহস কম বড় না। এত বড় একটা অন্যায় করার পর আপনি আবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন। এই জন্য তো আমি এখানে এসেছি তোমার কাছে সরি চাওয়ার জন্য। সরি সরি সরি, আমি এক্সট্রিমলি সরি। দেখুন, সরি বললে সবকিছু সমাধান হয় না। আপনার জন্য আমাদের ব্যবসার সব ইনভেস্টমেন্ট শেষ হয়ে গেল। আমাদের মান সম্মান বলার কিছু রইল না। এত বড় একটা দুর্ঘটনার পর আমাদেরকে কাজ দিবে কে? হ্যাঁ, আমি আছি না, আমি আপনাদের কাজ খুঁজে দিব। নো থ্যাঙ্কস। আপনার জন্য আমাদের এমনিতেই 2 লক্ষ টাকা গচ্ছা গেছে। যদি পারেন তাহলে সেটাকে ম্যানেজ করে দেন। বাবার কাছে চাইলে দিয়ে দিত, কিন্তু আমার বাবা তো আমাকে গ্রামে বিয়ে দেওয়ার জন্য বসে আছে। বলছে ওই মেয়েকে বিয়ে করলে নাকি আমাকে টাকা দিবে। উপকার যেহেতু করতে চাচ্ছেন, তাহলে গ্রামে সেই মেয়েটাকে বিয়ে করে আমাদের টাকা ফেরত দিয়ে দিন। তা কি করে হয় বলো? আমি তো তোমাকে ভালোবাসি। কি সর্বনাশ, আপনি থেকে তুমি আবার প্রেমের প্রস্তাব ফ্রি? হ্যাঁ, মনটা চাচ্ছে তোমার চুলগুলো সব টেনে ছিঁড়ে ফেলে। তুমি আমার সামনে থেকে খুলে যাও, একদম রাগাবা না। এই তো আপনি থেকে তুমিতে চলে আসছো। আর কিছুক্ষণ কথা বলো, দেখবে প্রেমে পড়ে যায়। এই, তুমি কি পাগল? এই চল তো। কি তোমরা রেস্টুরেন্টে জব করছো? হ্যাঁ করছি। কেন, আপনার কোনো সমস্যা? তোমরা ইভেন্ট ম্যানেজমেন্ট করবে, বড় টিম তৈরি করবে, প্ল্যানার, ডিজাইনার, এত বড় বড় স্বপ্ন দেখে এখন রেস্টুরেন্টে জব করছো? তা না তো কি করব? ওই দিনের দুর্ঘটনার পর থেকে আমাদের পেজে সব নেগেটিভ রিভিউ, কোনো অর্ডার আসছে না। লাভের আর মূলধনের যে টাকাগুলো ছিল সব তো তোমার জন্যই চলে গেল। না না, আমি এভাবে তোমার স্বপ্ন বৃথা হতে দিব না। আমি তোমাদের টিমে জয়েন করি। আমার যত বন্ধু বান্ধব আছে সবাই আমরা তোমার টিমে জয়েন করি। তারপর টিমটাকে আমরা খুব বড় করে তৈরি করব। তারপর আমরা সব নতুন করে শুরু করব। না থাক, তোমার মতো পাগলকে আমাদের টিমে নিয়ে নতুন কোনো বিপদে পড়ার ইচ্ছা আমার নেই। তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও। প্লিজ আমাকে একটা সুযোগ দাও, চলো আবার নতুন করে শুরু করি। ও ঠিকই বলেছে, আমাদের টিমের রাকিব কামরুল ওরা তো সব পালিয়েছে। আর টিম আবার নতুন করে শুরু করতে হলে বড় করতে হবে, আর আমাদের দুজনের পক্ষে এটা পসিবল না। ওর কথা মেনে নে না। ঠিক আছে, তোমাকে আমাদের টিমে নেব, তবে নেক্সটে যে কাজগুলো তোমাকে খুঁজে দিতে হবে। যদি পারো তাহলে তোমাদের সবাইকে আমাদের টিমে অ্যাড করে নেব। হ্যাঁ অবশ্যই, অবশ্যই আমি খুঁজে দিব। চলো তাহলে আমরা সবাই নতুন করে শুরু করি। ঠিক আছে। ঠিক আছে, এগুলো বাদ দাও, চলো তুমি আমার সাথে চলো। আজকে থেকে আমরা কাজ শুরু করি। ঠিক আছে। ওর এত বড় কলেজা কেমনে হয়? ওই শিবা শামসু টেন্ডারের মধ্যে হাত দেয়? হ্যাঁ, তুই ওরে কষ্টে আমার নাম। শোন, আমি কোনো ঝামেলা চাই না। ও যদি কোনো কাহিনী করে ওরে মাটির নিচে একদম গাইরে ফেলাবো। কথাটা ভালো করে মনে রাখিস। আমি কিন্তু আর ফোন দেবো না। ফোন রাখ। বস, কি মানে 20 তারিখে তো আপনার বার্থডে। তো না মানে আমরা যারা আছি পোলাপানে মিলে ছোটখাটো একটা আয়োজন করলে ভালো হতো। এখন কেন এই বয়স আছে রে? এই বয়স তো নাই। না বস, আমরা যারা আছি একটু আনন্দ ফুর্তি করতাম আর কি, এছাড়া কিছু না বস। তোরা কি মনে করছিস তোর ধান্দা নেই বুঝি না? তোরা 3 টাকা দামে 2টা বেলুন ওয়ালের মধ্যে লাগাবি আর ক্যাশ থেকে 15-20 হাজার টাকা লয়ে যাবি। আমি এটি বুঝি না ভালো মতো? সব বুঝি। সি 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 বস, এটা আপনি কি বলেন বস?
ঠিক আছে, জন্মদিনের প্রোগ্রাম যেহেতু করতেই চাস তাহলে একটা কাজ কর, ইভেন্ট ম্যানেজমেন্টে কল। অগরে ফোন দিলে অগরের দায়িত্ব দিলে ওরা সুন্দর করে পুরা বাড়ি সাজায়া ফুল টুল দিয়া ভরায় ফেলে। কাম এটাই কর, একটা ইভেন্ট ম্যানেজমেন্টে কল। ঠিক আছে বস, আমি তো আছি, হয়ে যাবে, সব হয়ে যাবে, আমি টাইম মতো সব করে দিব বস। ঠিক আছে, যা। বস, আসসালামু আলাইকুম। এই যে আমাদের কার্ড। লাগবে না আপু, আপনার কার্ড আপনার কাছে রাখেন। এই ভাই, এই দাঁড়ান দাঁড়ান, এই কার্ডটা নেন, এটার মধ্যে আমাদের সব ডিটেলস আর ফোন নাম্বার দেওয়া আছে। এটাতে আমি কি করবো? ভাই আপনাদের বাড়িতে বা আপনার বন্ধুর বাড়িতে বা পাড়া প্রতিবেশী যাদের বাড়িতে কোনো প্রোগ্রাম হবে, শুধু একটা মাত্র কল দিবেন, পুরো জাহাজের গতিতে চলে আসবো আমরা। না ভাই, লাগবে না। এই চাচা চাচা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদের বাড়িতে কোনো সুন্নতে খাতনা বা বিয়ে বা জন্মদিন এরকম কিছু হয়? কাকে কি বলছো? চাচা আপনি যান। আরে আরে আরে, এই, ওনাকে দেখে তোমার মনে হয় যে ওনার বাড়িতে বিয়ে, জন্মদিন এসবের অনুষ্ঠান হবে? আর এগুলোর জন্য উনি আমাদেরকে লক্ষ টাকা দিয়ে ভাড়া করে নেবে? তারা তো একবার দেখি। ও আচ্ছা, উনি তো দিন আনে দিন খায়, কিসের কি পার্টি, কিসের অনুষ্ঠান। তাহলে এতক্ষণ কি জন্য বয়ান দিচ্ছিলে শুনি? আসলে আমার জ্ঞান মন ধ্যান সব তো তোমার দিকে থাকে, আমি না সব জায়গায় খেয়াল রাখতে পারি না। তাই না? হ্যাঁ সত্যি বলছি। আর ওই দিন যে শর্ট সার্কিট হয়েছিল না, সেটাও তো তোমাকে দেখতে দেখতেই হয়েছিল। তুমি কি জানো তুমি আসলে একটা পাগল? হ্যাঁ, আমি তোমার প্রেমে পাগল। এই যে ভাই ভাই, শুনুন শুনুন শুনুন, আমরা হচ্ছে লামহা ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে এসেছি। 2 মিনিট হবে আপনার সাথে কথা বলা? হ্যাঁ বলেন। ভাই আপনাদের বাসায় যে কোনো ধরনের অনুষ্ঠান, সুন্নতে খাতনার, জন্মদিন বা বিয়ের অনুষ্ঠান হলে আমাকে একটা কল দিবেন, ঠিক আছে? অবশ্যই, আমি তো আপনাদের খুঁজছিলাম। আমার বসের বার্থডে কালকে, আপনারা দুজন আমার বসের সাথে যোগাযোগ করবেন। আমরা এই অনুষ্ঠান একটু বড়সড় করে করতে যাচ্ছিলাম আর কি। দেখেছো কিভাবে সুন্দর একটা বডি বললাম? হ্যাঁ আচ্ছা ভাই, তাহলে আপনাদের ডিটেলসটা দেন, নাম্বারটা, আমি সুন্দরভাবে পৌঁছে যাবো। ঠিকানা লাগে না তো, কোনো ঠিকানা লাগবো না, আমার বসের নামই যথেষ্ট, শিবা শামসু। 12 নম্বরে গিয়ে যে কোনো কারো কাছে জিজ্ঞেস করলেই হবে শিবা শামসুকে, তার বাসা কোথায়, যে কেউ দেখিয়ে দিন। ও আচ্ছা, শিবা শামসু ভাই, আমি তো ওনাকে চিনি, কোনো সমস্যা নেই, কালকে সকালে আমরা সুন্দরভাবে পৌঁছে যাবো আপনাদের বাসায়। তাহলে তো হয়ে গেল, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। আসি, হ্যাঁ টাইম মতো চলে আসবেন কিন্তু, মিস করবেন না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখলে কত সুন্দরভাবে ম্যানেজ করে ফেললাম। হ্যাঁ কিন্তু আমার না মনে হচ্ছে ওই বাসা আমাদের যাওয়া ঠিক হবে না। আমি শিবা শামসুর নাম অনেক শুনেছি, উনি নাকি লোকটা একদম ভালো না। আহা, তাতে কি হয়েছে? আমরা কি ফ্রিতে কাজ করবো নাকি? আমরা অ্যাডভান্স নিবো আগে, অ্যাডভান্স যদি দেয় তাহলে কাজ করবো, নাহলে করবো না। তোমার বুদ্ধিতে আমি ঝামেলা ছাড়া কিছুই পাইনি। এখন আল্লাহই ভালো জানে আমার জন্য কি ঝামেলা ওয়েট করছে। টেনশন করো না তো, চলো যাই, আমাদের প্রিপারেশন নিতে হবে, চলো। কি ব্যাপার, তোমরা দুজন কেন? তোমাদের ম্যাডাম কোথায়? এই তো আসতেছে, রাস্তায় আছে। সাজাও সাজাও, খুব সুন্দর করে সাজাও, আজকে একসাথে 2টা অনুষ্ঠান হবে। 2টা অনুষ্ঠান হবে মানে? কই, আপনি তো আগে বলেননি। একটু পরে সব বুঝতে পারবা, 2টা অনুষ্ঠান কিসের, কেমনে কি, সব একটু পরে বুঝতে পারবা, ধৈর্য। আরে আসো আসো, তোমাদের অপেক্ষায় তো ছিলাম, ফুলে ফুলে বাড়ি রঙিন করে দাও। জি ভাই, আমরা সবকিছু অর্ডার করে দিয়েছি, রাস্তায় আছে, আসলেই আমরা কাজ শুরু করে দিব। এই তোর ভাবির জন্য লাল বেনারসি শাড়ি নিয়ে আসছিলাম না, তোর ভাবিকে দে। আমাকে লাল বেনারসি দিবে মানে? মানে সারপ্রাইজ। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? আজ তোমার বিয়ে। আমার বিয়ে মানে? কি বলছেন আপনি এইসব? আমার বিয়ে? কার সাথে আমার বিয়ে? এই তো আমার সাথে, শিবা শামসুর সাথে তোমার বিয়ে। আপনি এসব কি বলছেন? আপনাকে আমি বিয়ে করবো মানে? আমি এসব বিয়ে টিয়ে করতে পারবো না। তুমি করবে না, তোমার বাপ করবে। এই বুড়ো বয়সে আমি আবার কাকে বিয়ে করব? আরে শ্বশুর মশাই, আমি তো কথা বলতেছিলাম, আপনি এই বয়সে বিয়ে করবেন কেন? আরে তোরা এটা কি করছস? আমার শ্বশুর মশাইয়ের মাথার মধ্যে পিস্তল ঢাকা রাখছস। নামা। এইসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হবে বুঝতে পারতেছো না? তোমার আমার বিয়ে হবে, আর তোমার আমার বিয়েতে তোমার বাবা মা না থাকলে কি হবে? হবে না তো। আচ্ছা এই বাবাকে নিয়ে আসছিস, ওর মা কোথায়? আমার শাশুড়ি আম্মা কই? বস, মা তো নাই, মা অনেক বছর আগেই মারা গেছে। বাপেরে পাইছি, লগে করে লইছি, বন্দুকটা কান্দের উপর ঠাকাইয়া। ও আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। এই তোমরা একটা কাজ করো, তোমরা বাড়িটা সুন্দর করে সাজিয়ে ফেলো, আর শোনো ব্যান্ড পার্টি ডাকো। শিবা শামসুর বিয়ে ব্যান্ড পার্টি থাকবে না, এটা কি হইতে পারে? তা তো হইতে পারে না, তাই না?
আমাদের বিয়ে হবে, ব্যান্ড পার্টি থাকবে, ব্যান্ড বাজবে, একটা ব্যাপার আছে তোমার। এইভাবে কিডন্যাপ করে তো আপনি আমার মেয়েকে বিয়ে করতে পারবেন না। আমার মেয়ের তো বিয়ে ঠিক করা আছে। বিয়ে ঠিক হয়ে আছে, কিন্তু বিয়ে তো আর হয়ে যায় না, তাই না? হয়নি মানে বিয়ে তো হয়েছে। লামহা বিয়ে হয়েছে না? হ্যাঁ বিয়ে হয়েছে না আমাদের? ও হ্যাঁ, আমাদের তো বিয়ে হয়েছে। মানে মানে আমাদের 6 মাস আগে বিয়ে হয়ে গেছে, গোপনে বিয়ে হয়েছে, কেউ জানে না, লামহার বাবাও জানে না। জানি না তো। What? ওদের বিয়ে হয়ে গেছে, তোরা আমাকে আগে বলিসনি কেন? বস বিয়ে দিয়েছে গোপনে, আমরা কেমনে জানেন? ঠিক আছে, কোনো সমস্যা নেই, বিয়ে হয়েছে তো, ঠিক আছে। তুই ওকে ডিভোর্স দিবি, তুই ওকে ডিভোর্স দিবি, আমার ওকে লাগবে, আমি ওকে বিয়ে করবো। ডিভোর্স দিব মানে বললে কি ডিভোর্স দেওয়া যায় নাকি? না না না, আমি ডিভোর্স দিতে পারবো না। আমি যেটা বলছি সেটাই। এই তোমরা সুন্দর করে বাড়ি ঘর সাজাও, যেমনে যেমনে বলছি, ব্যান্ড পার্টি আসবে, পুরা বাড়ি ফুল দিয়ে সাজাবা, সবকিছু হবে। আর শোন, উকিলের কাজে না আসা পর্যন্ত ওদেরকে পাশে রুমে গিয়ে আটকা রাখ। যা, এক্ষুনি যা, আর তোমরা রুম সাজাও, যাও। এই চল চলেন।